দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ব্যতিক্রমী নাম, একটি অধ্যায়, একটি রূপান্তরের প্রতীক। কোনো ছাত্র রাজনীতি, সরাসরি আন্দোলন কিংবা প্রথাগত রাজনৈতিক প্রশিক্ষণ ছাড়াই একজন সাধারণ গৃহবধূ থেকে তিনি হয়ে ওঠেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বে। এই উত্থান কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, ইতিহাসের কঠিন বাকবদল এবং এক নারীর অদম্য মনোবলের প্রতিফলন। খালেদা জিয়ার জীবন শুরু হয়েছিল একেবারে ঘরোয়া পরিসরে। 1960 সালে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তার দিনগুলো আবর্তিত হয়েছে সংসার, সন্তান ও পারিবারিক দায়িত্বকে কেন্দ্র করে। স্বামীর চাকরি সূত্রে তাকে দেশের বিভিন্ন সেনানিবাসে বসবাস করতে হয়েছে। তখন তার পরিচয় ছিল একজন সেনা কর্মকর্তার স্ত্রী এবং 2 সন্তানের স্নেহময়ী জননী। সে সময় রাজনীতির সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল না। রাজনৈতিক সভা, বক্তৃতা কিংবা কর্মসূচিতে তাকে দেখা যায়নি। নীরবে আড়ালে থেকেই তিনি সামলেছেন সংসার ও পরিবার। কিন্তু এই নীরব জীবনই ধীরে ধীরে তাকে প্রস্তুত করে তুলছিল ভবিষ্যতের কঠিন বাস্তবতার জন্য। খালেদা জিয়ার জীবনের সবচেয়ে বড় ও নির্মম মোড় আসে 1981 সালের 30 মে। এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হন। এই আকস্মিক ও নৃশংস ঘটনায় তার ব্যক্তিগত জীবন ভেঙে পড়ে। একজন গৃহবধূ হঠাৎ করেই পরিণত হন রাজনৈতিক উত্তরাধিকার বহনকারী এবং পরিবারের অভিভাবকে। এ সময় বিএনপি নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকার রক্ষার প্রতীক হিসেবে ধীরে ধীরে খালেদা জিয়ার নাম সামনে চলে আসে। প্রথম দিকে তিনি দ্বিধাগ্রস্ত থাকলেও সময়ের বাস্তবতা ও দলের আহ্বান তাকে রাজনীতির পথে এগিয়ে যেতে বাধ্য করে। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। দলের পুনর্গঠন ও নেতৃত্বের প্রশ্নে খালেদা জিয়াকে সামনে আনা হয়। 1982 সালে 3 জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন এবং একই বছর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এর মধ্যেই 1982 সালে 24 মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করেন। এই সামরিক শাসনের বিরুদ্ধেই খালেদা জিয়ার রাজনৈতিক চরিত্র দ্রুত দৃঢ় হতে শুরু করে। 1983 সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হয়ে পড়লে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। অবশেষে 1984 সালের 10 মে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এই সময় থেকেই খালেদা জিয়া হয়ে ওঠেন রাজপথের নেত্রী। স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। গ্রেফতার, নির্যাতন ও রাজনৈতিক চাপ সবকিছু সাহসের সঙ্গে মোকাবেলা করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন দৃঢ়, আপোষহীন ও সংগ্রামী নেত্রী হিসেবে। 1991 সালে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে একজন সাধারণ গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আসনে পৌঁছানোর এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপিত হয়। পরবর্তীতে 1996 ও 2001 সালে নির্বাচনের মাধ্যমে তিনি আরও 2 বার সরকার গঠন করেন। তার শাসনামলে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, বহুদলীয় রাজনীতির চর্চা এবং অর্থনৈতিক উদারীকরণ নীতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের নারী নেতৃত্বের এক শক্তিশালী প্রতীক। দক্ষিণ এশিয়ার পুরুষতান্ত্রিক রাজনীতিতে তিনি প্রমাণ করেছেন নারীরাও রাষ্ট্র পরিচালনায় সক্ষম, দৃঢ় ও আপোষহীন হতে পারেন। খালেদা জিয়ার রাজনীতিতে আগমন কোনো পূর্ব পরিকল্পিত মাত্রা ছিল না। ইতিহাস, ব্যক্তিগত বেদনা এবং সময়ের রাজনৈতিক বাস্তবতা তাকে এই পথে নিয়ে এসেছে। গৃহবধূ থেকে জাতীয় রাজনীতির শীর্ষে ওঠার এই দীর্ঘ ও কঠিন যাত্রা তাকে বাংলাদেশের ইতিহাসে এক ব্যতিক্রমী, প্রভাবশালী ও স্মরণীয় নারী নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছে। তার জীবনগাথা কেবল রাজনৈতিক ইতিহাস নয়, এটি এক নারীর অদম্য সাহস, আত্মত্যাগ এবং সময়ের দাবিতে নিজেকে নতুন করে গড়ে তোলার এক অনন্য গল্প। আমরা মহান নারীর জন্য প্রার্থনা করছি, আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমিন।